আচ্ছা বলুন তো, একজন অন্ধলোক হঠাৎ যদি তার চোখের আলো ফিরে পায়, তখন সবার আগে সে কোন জিনিসটি ত্যাগ করে? প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদি বলেছিলেন, অন্ধলোক যদি হঠাৎ দেখতে শুরু করে, তখন সর্বপ্রথম তার হাতের লাঠিটি ফেলে দেয়। অথচ এই লাঠিটি তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে এই জগতে কেউ কাউকে মনে রাখে না। ধরুন, আপনার কোনো পরিচিত জন তার স্টুডেন্ট লাইফে অর্থের অভাবে তার পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না। আপনি আপনার দায়িত্ববোধের জায়গা থেকে তাকে প্রতিনিয়ত কিছুটা হলেও আর্থিকভাবে সহায়তা করেছেন, যার কারণে সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারছিল। এই ছেলেটি তার মেধা এবং পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে সে খুব ভালো অবস্থানে পৌঁছালো। যদি কেউ তার অতীত নিয়ে কথা বলতে গিয়ে এই বিষয়টা আলোচনা করে এবং সেই সময় যদি তার উত্তর থাকে এরকম যে সে আমাকে কত টাকা দিয়েছে, পুরো স্টুডেন্ট লাইফে তিনি আমাকে যে টাকা দিয়েছেন, আমি চাইলে এখন 1 মাসের বেতন দিয়ে পুরোটা পরিশোধ করে দিতে পারি। এই লোকটি কিন্তু তার অর্থের অহংকার দেখালো, অথচ সে তার অতীতকে ভুলে গেল। এই ছেলেটিকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার অর্থের জোরে অতীতে ফিরে যান বা স্টুডেন্ট লাইফে ফিরে যান, সেটি কি সম্ভব? কখনোই না। আর এই লোকটি কি এটা ভেবেই সহায়তা করেছিলেন যে সে বড় হয়ে আমার প্রতিদান দিবে? আসলে আমাদের জীবনে কেউ কখনো কোনোভাবেই, সেটা হোক আর্থিক, মানসিক কিংবা জ্ঞান বিতরণের মাধ্যমে সহায়তা করে থাকেন, তাকে যেন ভুলে না যাই, তার প্রতি যেন কৃতজ্ঞ থাকি, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। প্রকৃতি কিন্তু প্রত্যেককেই তার কৃতকর্মের জন্য প্রতিদান দিয়ে থাকে, কাউকেই সে নিরাশ করে না। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমি যদি কাউকে উপকার করতে না পারি, কারোর যেন ক্ষতির কারণ হয়ে না দাঁড়াই।